আজকে কয়েকদিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, অনেক বড় আলেম, অনেক বড়, সারা পৃথিবী তাকে আহলে ইলম হিসাবে স্বীকৃতি দেয়। আমাদের দেশে তো আমরা হইলাম পোস্টারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমরা তো হইল বক্তা যারা, তারা জোহরের পর থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এনে নর্মাল কোনো ইয়া নাই, মাইকে হুঁদি তেললেই সকলেই আমরা হয়তো বাড়িতেও চেনে না, উত্তরের ঘরের মানুষও চেনে না, দক্ষিণের ঘরের মানুষও চেনে না, কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক। এর নিচে বাংলাদেশে কোনো কি নাই, বক্তাই নাই, আন্তর্জাতিকের নিচে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই। এইটাই শেষ। অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই, বিরাট চিন্তা, বিশিষ্ট চিন্তাবিদ সবাই আমরা এরকম না। আসলে উনি পোস্টার সর্বস্ব মাওলানা না, বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে, সারা বিশ্বের, সারা আরব বিশ্বের উলামায়ে কেরাম, তিনি ওই মাফের একজন আলিম দ্বীন। ওনার জীবনী, ওনার ইতিহাস, উনি আরবিতে, উর্দুতে, বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী। পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে। তো তিনি রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররম মসজিদে জুমার নামাজের বয়ানে বলছেন স্পষ্ট। এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া, এটা তো একটা ভদ্রতা। কিন্তু অল্প বয়সী নাবালেগ বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে, এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু। আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি যখন 1993 সালে আমি যখন প্রথম দারুল আরকাম মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমরা ছোট্টবেলা একেবারে জীবনে প্রাইমারি স্কুল পাশ করে তখন ভর্তি হয়েছি। আমি হুজুরের অনেক ঘনিষ্ঠ ছাত্র, আমি প্রিয় ছাত্র আলহামদুলিল্লাহ, এখনো আজকের এই দিনে। সেই 1993 সালে দেখতাম, আমরা ছোট্ট তখন, মাত্র প্রাইমারি স্কুল 5 পাস করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, তখন দেখতাম কাতার থেকে, আরব থেকে